জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 5.1 কোয়েশ্চেন নাম্বার 2, একটি সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লিখো যখন প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি নিম্নে দেওয়া অনুযায়ী হয়। তো আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে। তো চলো কীভাবে বের করব। রোমান নাম্বার 1 কী দেওয়া আছে, এ ইকুয়াল 10 আর ডি ইকুয়াল 10 দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে। তো প্রথম 4টি পদ নির্ণয় করতে হলে আমাদের একটি ফর্মুলা জানতে হবে। তো ফর্মুলাটি কি? ফর্মুলাটি হলো এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের 4টি পদ বের করতে হবে, ঠিক আছে। ওইখানে এন হলো পদের সংখ্যা, ঠিক আছে। চলো, তো প্রথম পদ আমরা কি লিখতে পারি? প্রথম A1 মানে প্রথম পদ ইকুয়াল এ প্লাস এনের জায়গায় কী লিখতে পারি? ওইখানে এনের জায়গায় কত লেখা হয়েছে? 1। ওইখানে এনের জায়গায় আমরা কী লিখতে পারি? 1 লিখতে পারি। 1 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। আচ্ছা চলো, তো এ আমাদের ওইখানে কী দেওয়া আছে? এ হলো 10 দেওয়া আছে, প্লাস 1 থেকে 1 মাইনাস করলে কী হবে? 0 হবে। তারপর ইন্টু ডি আমাদের কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। চলো 10 লিখে নিলাম। এখন কি লিখতে পারি? 10 লিখে নিলাম, প্লাস 0 আর 10 ইন্টু করলে কি হবে? 0 হবে। চলো তারপরে 10 আর 0 প্লাস করলে কি হবে? 10ই হবে। তো প্রথম পদ আমাদের বের হয়ে গেল 10, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে, তো এখন দ্বিতীয় পদ লিখতে পারি। দ্বিতীয় পদ আমরা লিখতে পারি A2 ইকুয়াল এ প্লাস এন না লিখে কত লিখবো? ওইখানে 2 লেখা আছে, তো 2 লিখবো। 2 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। বুঝতে পেরেছ? তো এখন এ আমাদের কত দেওয়া আছে? ওইখানে 10 দেওয়া আছে, তো 10 আমরা লিখতে পারি, ঠিক আছে। 10 তারপর প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কী হবে? 1 হবে ইন্টু ডি। ডি আমাদের কত আছে? 10 আছে ওইখানে, তো 10 আমরা লিখতে পারি। বুঝতে পেরেছ? এখন 10 প্লাস 1 আর 10 ইন্টু করলে কী হবে? 10ই হবে। এখন 10 আর 10 প্লাস করলে কী হবে? 20 হবে। তো দ্বিতীয় পদ আমাদের কি বের হলো? 20 না। চলো তারপরে তৃতীয় পদ বের করতে হবে। তৃতীয় পদকে আমরা লিখতে পারি A3 ইকুয়াল এ প্লাস এন না লিখে কত লিখবো? 3 লিখবো। 3 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। চলো আবার এ ইকুয়াল আমাদের কত আছে ওইখানে? এ হলো 10, চলো 10 লিখে নিই। তারপর প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কত হবে? 2 ইন্টু ডি আমাদের কত আছে? ডি হলো 10 আছে না, তো 10 আমরা লিখতে পারি 10। চলো এখন আগে 10 প্লাস 2 আর 10 ইন্টু করলে কী হবে? 20 হবে। চলো তারপরে আগে 10 আর 20 প্লাস করলে কী হবে? 30 হয়ে যাবে। তো আমাদের তৃতীয় পদ 30 বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে চতুর্থ পদ। চতুর্থ পদকে আমরা লিখতে পারি A4 ইকুয়াল এ প্লাস এন না লিখে কত লিখবো? 4 মাইনাস 1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে? এ হলো 10, তো 10 লিখতে পারি। তারপর প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কত হবে? 3 ইন্টু ডি আমাদের কত? ডি হলো 10। চলো তারপরে আগে 10 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে? 30 হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন 10 আর 30 প্লাস করলে কি হবে? 40 হয়ে যাবে। তো আমাদের চতুর্থ পদ কত বের হলো? 40 না। তো আমরা 4টা পেয়ে গেলাম। প্রথম পদ 10, দ্বিতীয় পদ 20, তৃতীয় পদ 30, চতুর্থ পদ 40, ঠিক আছে। তো ওইখানে কি বলা হয়েছে? প্রথম 4টি পদ লিখো, ঠিক আছে। চলো সুতরাং আমরা লিখতে পারি প্রথম 4টি পদ হলো, কি লিখতে পারি? প্রথম পদ 10, তারপর 20, তারপর 30, তারপর 40। এই 4টাই পেলাম আমরা, ঠিক আছে। প্রথম 4টি পদ হলো 10, 20, 30, 40। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, চলো তারপরে রোমান নাম্বার 2 এ ইকুয়াল -2 আর ডি ইকুয়াল 0, ঠিক। চলো ওইটাকে আলাদা করে দেই। তো আমরা ফর্মুলাটা কি? এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের 4টি পদ লিখতে হবে, ঠিক আছে। চলো এখন প্রথম পদ কি লিখতে হবে? প্রথম পদ আমরা লিখতে পারি A1 ইকুয়াল এনের জায়গায় 1 লিখলাম, তো এ প্লাস এন না লিখে কত লিখবো? 1 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। তো এ আমাদের কত আছে? এ হলো -2, চলো -2 লিখে নিলাম। তারপর প্লাস 1 থেকে 1 মাইনাস করলে কী হবে? 0 হয়ে যাবে ইন্টু ডি আমাদের কত? 0। চলো তো -2 প্লাস 0 0 ইন্টু করলে 0ই হবে। এখন -2 আর প্লাস 0 কত হবে? -2 হবে। তো এটা হলো প্রথম পদ, -2 প্রথম পদ। চলো দ্বিতীয় পদ
কি লিখতে পারি এ টু ইকুয়াল কি লিখতে পারি আমরা এ প্লাস এন না লিখে কত লিখবো 2 মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছ? তো এ হলো কি আমাদের -2, চলো -2, তারপর প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কি হবে 1 হবে, ইন্টু ডি আমাদের কত, ডি হলো 0, তো 0 লিখতে পারি। চলো তারপরে -2 প্লাস 1 ইন্টু 0, তার মানে কত হবে 0 হয়ে যাবে। এখন -2 প্লাস 0 কত হবে -2ই হবে। বুঝতে পেরেছ? তো আমরা কি পেয়ে গেলাম, দ্বিতীয় পদ পেয়ে গেলাম -2। চলো তারপরে তৃতীয় পদ a3 ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস, এখন এন না লিখে কী লিখবো 3 মাইনাস 1 ইন্টু ডি। এ আমাদের কত আছে, এ হলো -2, চলো -2 প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কী হবে, 3 থেকে 1 মাইনাস করলে 2 ইন্টু ডি আমাদের কত, ডি হলো এখানে 0, তো 0 লিখতে পারি। চলো তারপরে -2 প্লাস 2 আর 0 ইন্টু করলে কী হবে, 0ই হবে। ঠিক আছে, চলো এখন -2 প্লাস 0 কত হবে, -2 হবে। বুঝতে পেরেছ? আচ্ছা চলো এখন চতুর্থ পদ a4 ইকুয়াল এ প্লাস এন না লিখে কী লিখবো 4 মাইনাস 1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে, এ হলো -2 প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কী হবে 3 হয়ে যাবে, ইন্টু ডি আমাদের কত, ডি হলো 0, চলো 0 লিখে নিলাম। এখন -2 প্লাস 3 আর 0 ইন্টু করলে কী হবে 0 হয়ে যাবে। চলো -2 আর প্লাস 0 কত হবে, -2 হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা প্রথম পদ কি পেলাম -2, দ্বিতীয় পদ কি -2, তৃতীয় পদ কি -2, চতুর্থ পদ কি -2, আমরা 4টা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম চারটি পদ হলো কি লিখতে পারি -2, -2, -2, -2, সবগুলি -2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কি আছে, এ ইকুয়াল 4 আর ডি ইকুয়াল -3, ওইটাকেও আমাদের 4টি পদ বের করতে হবে, প্রথম 4টি পদ বের করতে হবে। চলো ওইটাকে আলাদা করে রেখে দিই। তো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক, ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের প্রথম 4টি পদ বের করতে হবে। চলো তো প্রথম পদ কি লিখতে পারি, a1 ইকুয়াল এ প্লাস এন না লিখে কী লিখবো, এনের জায়গায় কী লিখেছি 1, তো 1 লিখবো 1 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক, চলো এখন এ আমাদের কত আছে ওইখানে 4, চলো 4 লিখে নিই, প্লাস 1 থেকে 1 মাইনাস করলে কী হবে 0 ইন্টু ডি আমাদের কত আছে -3, চলো -3 লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে 4 প্লাসে মাইনাসে কী হবে -0 আর 3 ইন্টু করলে কী হবে 0ই হবে। চলো 4 থেকে 0 মাইনাস করলে কী হবে 4ই হবে। ঠিক, বুঝা গিয়েছে? তো আমাদের প্রথম পদ বের হয়ে গেল। চলো এখন দ্বিতীয় পদ কী লিখতে পারি, a2 ইকুয়াল এ প্লাস এন না লিখে কী লিখবো 2 মাইনাস 1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে 4, চলো 4 লিখে নিই, 2 থেকে 1 মাইনাস করলে কী হবে 1 হবে, ইন্টু ডি আমাদের কত আছে -3, চলো -3 লিখে নিলাম। এখন 4 প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে। ঠিক আছে, -1 আর 3 ইন্টু করলে কী হবে 3। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন আগে 4 থেকে 3 মাইনাস করলে কী হবে 1, তো আমাদের দ্বিতীয় পদ বের হয়ে গেল কি 1। ঠিক, বোঝা যাচ্ছে? চলো তারপরে তৃতীয় পদ কি লিখতে পারি, a3 ইকুয়াল এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে, এ হলো 4 লিখতে পারি, তারপর প্লাস, তো 3 থেকে 1 মাইনাস করলে কী হবে 2 হয়ে যাবে, ইন্টু ডি আমাদের কত -3, চলো -3 লিখে নিলাম। এখন 4 প্লাসে মাইনাসে কী হবে -2 আর 3 ইন্টু করলে কী হবে, 2 আর 3 ইন্টু করলে কত হবে 6 হবে। ঠিক, চলো এখন 4 মাইনাস 6, তার মানে 6 থেকে 4 মাইনাস হবে। চলো তো 4 মাইনাস করলে কী হবে 2 হবে। তো আমরা জানি বড় যে থাকে তার সাইন বসে, তো বড় কে আছে, বড় হলো 6 আগে কী আছে মাইনাস, তো মাইনাস দিতে হবে। তো আমাদের তৃতীয় পদ কী বেরোলো -2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে চতুর্থ পদ কী লিখতে পারি, a4 ইকুয়াল এ প্লাস এন না লিখে কী লিখবো 4 মাইনাস 1 ইন্টু ডি। এ আমাদের কত আছে, এ হলো ওইখানে 4, চলো 4 প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কী হবে 3 ইন্টু ডি আমাদের কত আছে -3। চলো 4 প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, 3 আর 3 ইন্টু করলে 9 হবে। চলো তারপরে আগে এখন 4 মাইনাস 9, তার মানে 9 থেকে 4 মাইনাস হবে, তো মাইনাস করলে কী হবে 4 মাইনাস করলে 9 থেকে 4 মাইনাস করলে 5 হবে। আর বড় কে আছে, বড় হলো 9 এর আগে মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের প্রথম পদ বেরোলো কি 4, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ -2, চতুর্থ পদ -5।
তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রথম 4টি পদ হলো, কি লিখতে পারি, প্রথম হলো 4, তারপর 1, তারপর -2, তারপর -5। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 4 কি আছে, AI = -1 আর D = 1/2। ওইটারও 4টি পদ বের করতে হবে। ঠিক আছে, চলো ওইটাকে আলাদা করে রেখে দিই। তো রোমান নাম্বার 4 AI = -1 আর D = 1/2। তো আমাদের কি করতে হবে, 4টি পদ, প্রথম 4টি পদ বের করতে হবে। চলো, তো ফর্মুলাটা কি আমাদের, an = a + n - 1 * d। ওইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক, চলো তারপরে আগে কি লিখতে পারি, এখন প্রথম পদকে আমরা লিখতে পারি a1 = a + n না লিখে কী লিখবো, n এর জায়গায় কী লিখেছি 1, তো 1 লিখতে পারি 1 আর -1 * d। চলো, a আমাদের কত আছে এখানে, -1 প্লাস 1 থেকে 1 মাইনাস করলে কী হবে 0 * d আমাদের কত আছে 1/2। চলো 1/2, বুঝতে পেরেছ? এখন আগে কি লিখতে পারি, -1 আর 0-র সাথে 1/2 ইন্টু করলে কী হবে, 0ই হয়ে যাবে। চলো, এখন -1 + 0 কী হবে, -1ই হবে। তো প্রথম পদ পেয়ে গেলাম কি আমাদের, -1। চলো তারপরে দ্বিতীয় পদ কি লিখতে পারি, a2 = a প্লাস, এখন n কত হবে, 2 হয়ে যাবে, -1 * d। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন a আমাদের কত আছে, a হলো -1 না, চলো -1 লিখে নিই, তারপর প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কী হবে, 1 হবে, ইন্টু d আমাদের কত আছে, d হলো 1/2। চলো, এখন -1 প্লাস 1 আর হাফ ইন্টু করলে কী হবে, 1/2ই হবে। ঠিক, চলো এখন এলসিএম নিতে পারি, 2 এলসিএম যাবে। ঠিক আছে, 2 দিয়ে -1কে ইন্টু হয়ে যাবে, কত হবে, -2 প্লাস, আর 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে উপরে 1কে ইন্টু করলে 1ই হবে। চলো, তারপরে আগে কী হবে, নিচে হবে 2 আর -2 + 1, তার মানে মাইনাস হবে, তো 2 থেকে 1 মাইনাস করলে কী হবে, 1 হবে, আর 2 যেহেতু বড়োর আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন বসবে। বুঝতে পেরেছ? তো দ্বিতীয় পদ আমাদের কী বেরোলো, -1/2। ঠিক, আচ্ছা চলো এখন আগে তৃতীয় পদ, a3 = কী লিখতে পারি, a প্লাস n না লিখে কী লিখবো, 3 - 1 * d। তো a আমাদের কত, a হলো -1 প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 ইন্টু d আমাদের কত, d হলো 1/2। বুঝতে পেরেছ? এখন দেখো ওইখানে 2 নিচে আছে, ওইখানে 2 উপরে আছে, তো ক্যান্সেল করা যায়, তো -1 আর প্লাস ওইখানে 1 থাকে। চলো, এখন মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যাবে। ঠিক, তৃতীয় পদ আমাদের কী বেরোলো, 0 বেরোলো। ঠিক আছে, চলো আগে এখন চতুর্থ পদ a4 = কী লিখতে পারি, a প্লাস 4 - 1 * d। চলো, a আমাদের কত আছে, a হলো -1 প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কী হবে, 3 ইন্টু d আমাদের কত আছে, d হলো 1/2, তো 1/2। বুঝতে পেরেছ নিশ্চয়? চলো এখন আগে -1 আর প্লাস 3 আর 1 ইন্টু হলে কী হবে, 3 হয়ে যাবে উপরে, আর নিচে হবে 2। চলো এখন এলসিএম যাবে, 2 এলসিএম, তো 2 দিয়ে -1কে ইন্টু হয়ে যাবে, ইন্টু হলে কী হবে, -2 আর প্লাস 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে উপরে 3কে ইন্টু করলে 3 হবে। ঠিক আছে, চলো এখন নিচে 2 আর 3 -2 + 3, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো মাইনাস হলে 3 থেকে 2 মাইনাস করলে কত হবে, 1 হবে, আর 3 যেহেতু বড় আগে প্লাস সাইন আছে, তো প্লাস সাইন না দিলেও হবে। তো আমাদের চতুর্থ পদ কী বেরোলো, 1/2। বুঝতে পেরেছ নিশ্চয়? তো চলো এখন কি লিখতে পারি, সুতরাং প্রথম 4টি পদ হলো, কি লিখতে পারি, প্রথম -1, তারপর দ্বিতীয় -1/2, তারপর তৃতীয় 0, তারপর চতুর্থ 1/2। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নাম্বার 5 কী আছে, ওইটাকে আলাদা করে রেখে দিই। তো রোমান নাম্বার 5 কী আছে, a = -1.25 এবং d = -0.25। ঠিক আছে, a আর d আমাদের দেওয়া আছে, তো সমান্তর প্রগতির প্রথম 4টি পদ আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো, তো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো an = a প্লাস n - 1 * d। ঠিক, ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের 4টি পদ বের করতে হবে। চলো,
প্রথম পদ, তো এ ওয়ান লিখতে পারি, এনের জায়গায় ওয়ান লিখেছি। এখন এ প্লাস এন না লিখে কত লিখবো, ওয়ান লিখবো, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এ আমাদের ওইখানে কত আছে, -1.25 হলো এ, ঠিক আছে। তারপরে প্লাস ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কী হবে, 0 ইন্টু ডি আমাদের কত আছে, -0.25। চলো এখন কী লিখবো, -1.25 প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, আর 0 আর 0.25 ইন্টু করলে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন -1.25 মাইনাস 0 কত হবে, -1.25 হবে। তো পেয়ে গেলাম আমরা প্রথম পদ, ঠিক আছে। চলো তারপরে আগে দ্বিতীয় পদ কি লিখতে পারি, a2 ইকুয়াল এ প্লাস, এখন n কত হবে, 2 হবে, -1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে, -1.25, চলো -1.25, তারপর প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কী হবে, 1 হবে, ইন্টু ডি আমাদের কত আছে, -0.25। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো আগে এখন -1.25 আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, আর 1 আর 0.25 ইন্টু করলে কী হবে, 0.25 হবে, ঠিক। চলো এখন মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, সাইন কিন্তু আগে মাইনাস থাকবে, তো প্লাস করলে কত হবে, 1.50, ঠিক। 0 না লিখলেও হয়, তো 0 হয় লিখে নিলাম, ঠিক আছে। চলো ওইটা হলো আমাদের দ্বিতীয় পদ। চলো আগে তারপরে তৃতীয় পদ, a3 ইকুয়াল কী লিখতে পারি, এ প্লাস, এখন এনের জায়গায় কত হবে, 3 -1 ইন্টু ডি। চলো এ আমাদের কত আছে, এ হলো -1.25, -1.25 প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কী হবে, 2 হয়ে যাবে, ইন্টু ডি আমাদের কত, -0.25, ঠিক। চলো এখন আগে -1.25 আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, 2 আর 0.25 ইন্টু করলে কী হবে, 0.50, ঠিক। বুঝতে পেরেছ? চলো এখন দেখো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, আগে কিন্তু মাইনাস থাকবে, তো 1.25 প্লাস, যদি প্লাস হয় তাহলে কি হবে, 1.75। বুঝতে পেরেছো? এই দুটা প্লাস হলে 1.75 হয়ে যাবে, ঠিক। তো আমরা তৃতীয় পদ পেয়ে গেলাম 1.75, ঠিক আছে। চলো তারপরে চতুর্থ পদ, a4 ইকুয়াল কী লিখতে পারি, এ প্লাস, এখন n কত হবে, 4 -1 ইন্টু ডি। এ আমাদের কত আছে, এ হলো -1.25, -1.25, তারপর প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কী হবে, 3 ইন্টু ডি। ডি আমাদের কত আছে, -0.25, -0.25, ঠিক। চলো এখন -1.25 লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, আর 3 আর 0.25 ইন্টু করলে কী হবে, 0.75 হবে, ঠিক। চলো এখন মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, আগে মাইনাস থাকবে আর তারা দুজনে প্লাস হলে কী হবে, 2.00 হয়ে যাবে, ঠিক। চতুর্থ পদ পেয়ে গেলাম, ঠিক আছে। 2 লিখলেও হবে, ঠিক আছে। চলো তো এখন কি লিখতে পারি, সুতরাং প্রথম 4টি পদ হলো, কি লিখতে পারি, প্রথম হলো -1.25 একটা, তারপর দ্বিতীয় পদ হলো -1.50, তারপর -1.75, তারপরে -2.00, ঠিক আছে। 4টি পদ পেয়ে গেলাম। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।